বর্তমানে প্রাইস সেগমেন্টের ভিতরে কিছু কিছু ব্র্যান্ড এমন এমন ফোন লঞ্চ করা শুরু করেছে যেগুলোতে শুধুমাত্র শক্তপোক্ত দেখাচ্ছে, ব্যাটারি ট্যাটারি এখানে ভালো দিয়ে দিচ্ছে। তো কোন ব্র্যান্ডগুলো এগুলো করছে সেগুলো আপনাদের জানা, কমেন্টে জানাতে পারেন সে ব্র্যান্ডগুলোর নাম। তো সেরকমই একটি ফোন রিয়েলমি রিসেন্টলি লঞ্চ করেছে, রিয়েলমি C75X। তো এই ফোনটিও সে ক্যাটাগরির ভিতরেই পড়ে। এই ফোনটির ডিজাইনটি যদি আপনারা দেখেন, এখানে সুন্দর তারা ডিজাইন দিয়েছে, এতে কোনো ধরনের সন্দেহ নেই। IP68 69 এর মতো রেটিং তারা এখানে 18,022 সেগমেন্টের ভেতরে দিয়েছে। 128GB বেস ভ্যারিয়েন্টের সাথে এই ফোনটি তারা লঞ্চ করেছে। তো এই 18,000-এর ভেতরে IP68 69 এই সকল ব্র্যান্ডের জন্য বর্তমানে কমন একটি বিষয় হয়ে গেছে। এই ফোনটিতে মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট রয়েছে। তো শক্তপোক্ত এক্সট্রিম কন্ডিশনেও রাখলে ফোনটির কোনো কিছু হবে না, সেটাই তারা শোকেস করছে বর্তমানে। আর 18,000 সেগমেন্টের ভিতরে প্রিমিয়াম একটি ভাইব দেওয়ার জন্য তারা এখানে 3.5mm দেয়নি। নিচের দিকে এখানে টাইপ সি, মাইক্রোফোন, স্পিকার ইত্যাদি পেয়ে যাবেন। রাইট সাইডের দিকে পাওয়ার বাটন, ভলিউম রকার, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারা দিয়েছে। ভালো বিষয় এখানে তারা সেন্টার নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়েছে, সেটি ক্যামেরা মডিউলের ভেতরে। 196 গ্রাম হলো এর ওয়েট, থিকনেস হলো 8mm। ব্যাটারি এখানে তারা দিয়েছে 5600 mAh এর 45 ওয়াটের চার্জিং সাপোর্ট, যেটা আসলে বিগ বলা যেতেই পারে। তো একটি ফোন অফলাইনে সেল করতে আর কি লাগে, সুন্দর একটি ডিজাইন, ব্যাটারির দিক দিয়ে ভালো দিতে হবে, শক্তপোক্ত করতে হবে, যেটা খুব সহজেই ফেসবুক রিলসের ভিতরে মার্কেটিং করলেই। কিন্তু যারা টেক সচেতন ব্যক্তি রয়েছে, শুধুমাত্র ফেসবুক রিলসের ভিডিও দেখে না, শুধুমাত্র অফলাইনে গিয়ে সেলার যা বলছে তাই শুনে যারা ফোন কিনে না, তারা আসলে এ ধরনের ফোনগুলো কিনবে না। কারণ তারা সকল দিক দিয়ে ভালো চায়, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা সকল দিক দিয়ে বিবেচনা করে এই বাজেট সেগমেন্টের ভিতরে কম্পিউটারগুলো কেমন দিচ্ছে। তো এই ফোনটির ডিসপ্লে দেখতে গেলে এখানে সুন্দর পাঞ্চল কার্ড দিচ্ছে, যেটা আসলে অফলাইনে যারা কিনে তারা দেখে এখানে পছন্দ করবে। তবে তারা দেখবে না যে এখানে এইচডি রয়েছে না ফুল এইচডি রয়েছে না অ্যামোলেড রয়েছে না আইপিএস রয়েছে। চিন বেজেলও তারা দেখে না। তবে যারা অনলাইনে ঘাটাঘাটি করে তারা জানে যে আসলে এই বাইশ সেগমেন্টের ভিতরে এই ফোনটিতে যে চিন বেজেল দেওয়া রয়েছে এটা আসলে তুলনামূলক মোটা রয়েছে। এখানে ডিসপ্লে এইচডি প্লাস পাচ্ছেন, যেটা অবশ্যই 18,000-এর ভিতরে কম। এই বাজেটের ভিতরে আপনারা অ্যামোলেড ফুল এইচডি পাবেন। তো অ্যামোলেড যদি তারা না দিত, এখানে ফুল এইচডি প্লাস দিলেও হতো। এখানে 120Hz রিফ্রেশ রেট রয়েছে, ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চ, 625 নিটস এইচবিএম ব্রাইটনেস পাবেন, আর্মার শেল গ্লাসের এখানে প্রোটেকশন পাবেন। আর পারফরমেন্সের ক্ষেত্রে এখানে অ্যান্ড্রয়েড 15 দেখে অনেকেই খুশি হতে পারে যারা আসলে জানে না। তবে যারা জানে তারা এখানে প্রসেসরটি দেখতে যাবে মিডিয়াটেক হিলিও G81 আলটিমেট, যেটা হলো 12nm বেস। এই সময় এসে তারা এই চিপসেটই 18,000 সেগমেন্টের ভিতরে দিয়েছে, যেটা আসলে কোনোভাবেই যায় না। এ বাজেটের ভিতরে আপনারা মিডিয়াটেক হিলিও G100-এর মতন চিপসেট পাবেন। আর 100-এর সাথে যদি G81-এর কম্পারিজন করতে যান, আসলে কম্পারিজনই যায় না এই দুটো চিপসেটের ভিতরে, কতটা পার্থক্য এখানে রয়েছে। অন্তত বেঞ্চমার্ক স্কোয়ার দেখতে গেলেও দেখতে পাচ্ছেন যে কতটা পার্থক্য রয়েছে। এখানে প্রায় 50-50 পার্থক্য রয়েছে। রিয়েলমি UI 6.0 পেয়ে যাবেন, যেটা আসলে ভালো দিক। তবে এখানে যেহেতু তারা চিপসেটটাই ভালো দেয়নি, তাই জন্য এদের UI ভালো হওয়া সত্ত্বেও এখানে আপনারা ভালো পারফরমেন্স পাবেন না, একটি চপি ফিল এখানে আসবে। ক্যামেরার দিক দিয়েও সেরকমটাই, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়েছে, যেটা খারাপ না। তবে সেলফি মাত্র 5 মেগাপিক্সেল দিয়েছে, যেটা বর্তমানে 10-12 হাজার সেগমেন্টেও এর থেকে ভালো সেলফি পাওয়া যায়। ভিডিও সর্বোচ্চ 1080p পাবেন, এখানে 2Kও তারা দিচ্ছে না। তো এখানে কনক্লুশনে চলে এলে এই সকল ফোনগুলো আসলে তারাই কিনে। আপনারা এটা মনে করবেন না যে এই সকল ফোন সেলই হয় না, এই সকল ফোন প্রচুর পরিমাণে সেল হয় আসলে অফলাইনে। যারা অনলাইনে দেখে যায় না, ডাইরেক্ট অফলাইনে কে স্টোরে যায়, তারা এই সকল ফোনগুলো কিনে এবং এই সকল ফোনগুলো সেলাররা তাদেরকে রিকমেন্ড করে এই বলে যে IP68 69 রয়েছে, ফোনটি অনেক শক্তপোক্ত। তাদেরকে ফেসবুক রিলস সর্বোচ্চ দেখিয়ে দেয় যে দেখুন যে কতটা শক্তপোক্ত রয়েছে ফোনটিতে একটি বড় ব্যাটারি রয়েছে। যারা ফোন সম্পর্কে বেশি এখানে ঘাটাঘাটি করে না, তারা আসলে ব্যাটারির দিক দিয়ে দেখে যে কত বড় ব্যাটারি রয়েছে। 5600 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সাপোর্ট, ডিজাইনটি সুন্দর রয়েছে। পার্সেল ডিসিশন নেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। তবে যারা জানে তারা আসলে বুঝে আসলে এর পাশাপাশি ডিসপ্লে, পারফরমেন্স এগুলো ওভারঅল দেখা উচিত। তো অবশ্যই এই ভিডিওটি আপনাদের সেই বন্ধুর সাথে শেয়ার করে দেন যারা বর্তমানে এই ফোনটি বা এই 18-20 হাজার টাকা সেগমেন্টের ভিতরে একটি ফোন নিতে চাচ্ছে। তো এবার সেগমেন্টের ভিতরে এই ফোনটি আসলে মোটেও রিকমেন্ড না। আপনি যদি 20,000 একটি সেরা ফোন যদি নিতে চান, তাহলে আই বাটনে দিয়ে এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমি
বর্তমান সময়ে সেরা সেরা স্মার্টফোনগুলো সাজেস্ট করেছি। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন। এরকম অনেস্ট রিভিউ দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।